সেটাকে আমি সেদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি এবং আমি দেখার পর আমি এত বেশি মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ইমামকে জড়িয়ে ধরলাম, আমি একেবারে জিসিম মোবারকের উপরে হাত দিয়ে ফেললাম। এভাবে আমি বুক মোবারক, পিঠ মোবারক সব থেকে আমি এরকম ধামার ভিতরে হাত ঢুকিয়ে বলছি, হে ইমাম, কোথায় আঘাত লেগেছে, কোথায় আঘাত লেগেছে? ইমাম, আমি ইমামকে ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকালেন এমন ভাবে যে তুমি এত বোকা, কিভাবে এই প্রশ্ন আমাকে করছো? কোথায় আঘাত লেগেছে তুমি জানো না? আমি ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলার গায়ে আঘাত লাগলে এই আঘাত তো আল্লাহ তাআলার দরবারে লাগে। আমি ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলার গায়ে যদি আঘাত লাগে সে আঘাত তো শানে রাসূলের হৃদয় মোবারকে লাগে। আমি ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলার জিসিম মোবারক যদি আঘাত লাগে সেটা সমস্ত আহলে বাইত খোলাফায়ে রাশিদিন, সমস্ত আম্বিয়া মুরসালিন আলাইহিস সালাম, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত মুমিনের হৃদয়ে সে আঘাত লাগে। আর সে আঘাতের প্রতিকার একমাত্র হতে পারে যে লক্ষ্যে সে শাহাদাত, যা কিছু কায়েমের জন্য, যা কিছু উৎখাতের জন্য সে শাহাদাত, তাকে এগিয়ে নেওয়ার সংগ্রাম সাধনার মধ্যে। আর তা এগিয়ে নেওয়ার জন্যই সে সংগ্রামের সাধনার প্রতিষ্ঠান হিসাবে এই দুনিয়াতে বিশ্ব সুন্নি আন্দোলন গড়ে উঠেছে।